গুড মর্নিং। আবার একটা নতুন দিন, আর আজকের ব্লগ দীঘা থেকে শুরু করছি। আজকে বাড়ি যাওয়ার মুহূর্ত, বাড়ি চলে যাব। হোটেলটা এই মুহূর্তে ছেড়ে দিচ্ছি, নিচে গিয়ে ব্রেকফাস্ট করব, তারপর বাসে উঠবো। আবার শ্যামলী বুক করা হয়েছে, এই আর কি। তো চলো, বেড়ানো শেষ হলো, এবার বাড়ির পথে রওনা দিই। নিয়েছে যে ব্রেড, সমস্ত ফ্রুটস আর একটু সবজি। বাবা এটা নিয়েছে, বাবুর বাবা এটা নিয়েছে, আর তোজো জুস খাবো। চলো খেয়ে নিই। চলো, বেরিয়ে হাঁটা টোটো ধরে নিয়েছি, বাড়ি যাওয়ার রাস্তা। আবার তোজো শরীর খারাপ হয়ে গেছে, পেটে ব্যথা করছে। ব্রেকফাস্ট কিচ্ছু করলো না। বাড়ি সমুদ্র। আবার বসে গেছি শ্যামলী বাসে, আর শ্যামলী বাসে বুক করেছি বাড়ি যাওয়ার জন্য। আর এই বাসটা সেম একদমই, সিটগুলো একটু অন্যরকম দেখতে, কিন্তু বাসটা একই। আর এইদিকে ওরা তো বাবা ছেলে বসেছে, ওদের তো শরীরটা একদম ভালো নেই, কি বলবো, শরীর একদম ভালো নেই। এখানে সিটও ওপরে হচ্ছে, এটা তো ওদের মানে কলকাতা পৌঁছানোর টাইম হচ্ছে 3টে। দেখা যাক ক টাইম বাড়ি পৌঁছাই। আর রাস্তায় একটু একটু শ্যুট করবো, কিন্তু মাঝখানে তোদের শরীর ভালো না থাকার জন্য আর ভালো লাগছে না। চলো দেখতে থাকো ব্লগ। বাস কোলাঘাটে এলো, কোলাঘাটে এসে বালাজি রেস্টুরেন্টে থেমেছে, আর আমরা নামবো না। হেভি ব্রেকফাস্ট করেছি, তাই লাঞ্চের জন্য নামা কোনো দরকার নেই। এখন বাজে 12:32, 12:30 বাজে। তো কটায় পৌঁছায় দেখা যাক। ড্রাইভার সাহেব তো বললে যে 3টের সময় হয়তো পৌঁছাবে, কিন্তু জানি না কটায় পৌঁছাবে, জানি না। দেখা যাক কটায় পৌঁছাই, এই আর কি। আর রাস্তা আগের দিন শ্যুট করেছি, তো আজকের জন্য শ্যুট করছি না। রোজ দিন বোর হয়ে যেতে পারো, একই রাস্তা কি আর শ্যুট করবো। কীভাবে বাড়ি পৌঁছে সেটা শ্যুট করবো। ধর্মতলায় আমার ঘরে খুব ঘুম পাচ্ছে সবার, এই আর কি। ক্যাবে উঠেছি, এবার বাড়ি যাব না, মানে ক্যাবে উঠে এবার দেখি কতক্ষণ লাগে। বাড়ি পৌঁছেছি, একটু ফ্রেশ হয়, তারপর আবার ধরছি। বিকালবেলা বেরিয়ে গেছে। আমরা আসার পর অনেকটা রেস্ট নিয়েছি, খাওয়া দাওয়া করেছি, কিন্তু ঘরের কোনো কাজ করিনি। মিঠু দিয়েও গেছে মায়াপুর বেড়াতে, দেশে গেছে ছুটি কাটাতে। তো ছুটি কাটাতে মিঠু দিকে ছুটি দিতে হবে, কিছু করার নেই। আমাকে সব কাজ, কিন্তু সমস্যা হচ্ছে আমার শরীরটা ভালো লাগছে না, মানে ব্যাক পেন হয়ে গেছে প্রচণ্ড, আর মাথা ব্যথা তো নর্মাল হচ্ছেই না কিছুতে। যাই হোক, এবার তোমাদের সাথে আমি শেয়ার করতে বসেছি আমি যে দীঘা গেলাম, দীঘা থেকে কী নিয়ে এসেছি। অবশ্যই দীঘা আমাদের বাড়ির কাছে, খুব একটা কিছু নিয়ে আসার প্রশ্নই ওঠে না, তবুও যে দুটো জিনিস আমি এনেছি, আমি সব কিছুই তোমাদের সাথে একটু শেয়ার করি। তো আমার মনে হয় এটাও শেয়ার করা উচিত। প্রথমেই দেখো, একটা প্রদীপ নিয়েছি এরকম। আমার ঠাকুর ঘরের প্রদীপটা যেটা স্টিলের ছিল, সেটা একটু ভেঙে গেছে, খারাপ হয়ে গেছে, তো আমি এরকম একটা প্রদীপ নিলাম। খুব সুন্দর প্রদীপটা। আর কালকে দেখেইছো ভিডিওতে, একটা বাচ্চা ছেলে খুব রিকোয়েস্ট করছিল প্লিজ নাও, তো এরকম একটা ক্লেচার নিয়েছি সাদা কালারের। আর একটা ধূপদানি, এদের সুন্দর একদম
খুব সুন্দর ধূপদানিটা, ওটা নিয়েছি। আর এটা একটা হার নিয়েছি, এই যে শঙ্খের হার। অবশ্য এটা আমি আমার জন্য নিইনি, আর আমার হাজবেন্ড বলেছে যে রাধারানীর জন্য আমাকে কিছু নিতে হবে, তো রাধারানীর জন্য আমার হাজবেন্ড এইটা বলেছে নিতে। আমরা যেখানেই যাই রাধা গোবিন্দের জন্য, মানে বিশেষ করে আমার রাধারানীর জন্য কিছু একটা নিয়ে আসি। তো রাধারানী পছন্দ হবে কিনা জানি না, আমি দেখাইও নি এখনো অবধি। আর নিয়েছি কড়ি, দেখো এগুলো লক্ষ্মীর ঘটে লাগে কড়ি। লক্ষ্মীর ঘট পাতার সময় না কড়ি দরকার হয়, এই যে কড়ি, তো কড়ি নিয়েছি। আর আরও দুটো কড়ি আছে, এই যে এরকম, এটা লক্ষ্মীর কাছে রাখতে হয় এই কড়িটা। এই যে এরকম করি লক্ষ্মীর কাছে রাখতে হয়, দুটো নিয়েছি। আর যেটা নিয়েছি সেটা হচ্ছে জল শঙ্খ। জল শঙ্খ আমার ছিল না, খুব সুন্দর জল শঙ্খটা। আমি কত দোকান ঘুরেছি এটার জন্য, লাস্টে একটা দোকানে পেয়েছি। খুব সুন্দর জল শঙ্খটা, দেখো খুব সুন্দর। আর একটা হয় দক্ষিণা শঙ্খ, নারায়ণের হাতে যেটা থাকে, কিন্তু ওটা আমরা নিইনি। এটাই দরকার, পুজোর সময় জল শঙ্খ লাগে, তো এটাই দরকার। আর একটা নিয়েছি ডামরু, শিব ঠাকুরের জন্য ডামরু নিয়েছি। ডামরু নেই শিব ঠাকুরের, তাই ডামরু নিয়েছি। আর তো যে একটা গাড়ি কিনেছে, খুব সুন্দর গাড়িটা, কোথায় রেখেছে আমি বুঝতে পারছি না। আর যেটা নিয়েছি এটা হচ্ছে মাদুর। তোমরা সবাই পুরীতে গেছো, এই সরি পুরী বলে ফেলছে, দীঘাতে গেছো, দেখেছো এরকম মাদুর বিক্রি হয়। এইগুলো জানি না কতদিন থাকবে বা খুলে যাবে, কিচ্ছু জানি না। আমি এরকম একটা মাদুর নিয়ে এসেছি, আমি ওই যে ওখানে পেতে শোয়ার জন্য। মাদুরটা খুব সুন্দর লেগেছে। মাদুরটার দাম আমি বলে দিচ্ছি, 300 টাকা দাম নিয়েছে। 350 বলেছিল, 300 টাকা নিয়েছে। কিন্তু এই সেলাই টেলাই খুলে যাবে না কি কে জানে, বুঝতে পারছি না। তো এতটাই কিনেছি। তোদের গাড়িটা দেখাতে পারলাম না, গাড়িটা না মনে হয় নিচে গেছে নিয়ে। আর আমার অনেক মানে ঘরের কাজ আছে, অনেক ঘরটা গোছাই, অনেক কাজ আছে। তো সব কাজ গুছিয়ে দেখা হচ্ছে সন্ধ্যাবেলা। আর জিনিসগুলো কেমন লাগলো প্লিজ কমেন্ট করো। আমাদের তোজো কি কিনেছে দেখো, রিমোট কন্ট্রোল কার। তোদের বাবা তোজোকে কিনে দিয়েছে। এদিকে দেখাও, এদিকে দেখাও। এরকম। আর ওই যে আর একজন আসছে না, পড়ে যাবে। এখন 9:30 বাজে। সেই বিকালবেলায় ক্যামেরা অন করেছিলাম, তারপর আর করিনি, কারণ অনেকটা কাজের চাপ ছিল। সব ঘর পরিষ্কার করা, তারপর অনেক কিছু কাজ গুছিয়েছি। এবার রান্না করেছি, যেহেতু এই কয়েকটা দিন বাইরের, মানে 2 দিন প্রচণ্ড বাইরের খাবার খাওয়া হয়েছে। তোজো তো মানে একদম শরীর একদমই ভালো নেই, একদমই সকাল থেকে কিছু খাইও নি। তা একদম অল্প হালকা পাতলা একটু আলু সিদ্ধ, ডাল আর ভাত বানিয়েছি, আর একটু লেবু, আর টিভি দেখছি। সকালে ব্রেকফাস্টটাও খুব অয়েলি খাবার, লুচি এইসব ছিল। এই 2 দিন একটু পাতলা পাতলা খাবার খাবো। যাই হোক, তো চলো ব্লগটা শেষ করি, আর ব্লগটা বাড়াবো না। তো বাই বাই, সবাই ভালো থাকবে।